খাও। শহরের বাবুরে একটুও দিলে নে। শহরের বাবু ওই মেম সাহেবরেই ভালোবাস, তারপরে কেন এত কষ্ট পাচ্ছি আমি? কারণ তুমি জিতকে ভালোবাসো তাই। জিত প্লিজ চলো, উই আর গেটিং লেট। ইয়া বাবার শরীরটা খারাপ হয়েছে। তোমার না সব সময় কোনো না কোনো বাহানা রেডি থাকে। আঙ্কেল প্লিজ আটকাবেন না। আমি আটকাইনি বাবা, জিত যা না বলছে যা, আমার কোনো অসুবিধা না, যা। খুব বেদনা হচ্ছে না, আমি এক্ষুনি আসতেছি। এটিয়া আরেকটা তো আরেকটা হবে। চল চল। ওকে ওকে ওকে। ডান। ইয়েস। টিয়া, এবার কিন্তু তোর আর জিতের পালা। একবার বাড়িতে ফোন করে দেখি বাবার শরীরটা। হ্যাঁ জিত, ডেটটা ঠিক করলে? হ্যাঁ, ডেটটা জাস্ট 1 সেকেন্ড। আবার ফোন নিয়ে ঘাটাঘাটি? আজকে কোনো ফোন নিয়ে ঘাটাঘাটি চলবে না। আরে টিয়া, আমার বাবার হেলথটা কেমন আছে একবার জিজ্ঞেস করতে। আবার বাড়িতে মা বাবা থাকলে তাদের তো বয়স হবে, তা তো অসুস্থ হবে। অত ভাবতে নেই বাবু, চলো 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 আর চলো না। জিৎ, এবার কিন্তু তোদের টার্ন। আচ্ছা জিৎ, একটা সেলফি হয়ে যাক, তোমার আর আমার আইব্রো সেলফি। হ্যাঁ হ্যাঁ টিয়া, তোরা আইব্রো সেলফি তোল। আর এই সেলফিটা আমরা বাঁধিয়ে তোর বিয়েতে গিফট করব, কেমন? একদম সস্তায় পুষ্টিকর। এই আমি কিন্তু একদম এই পচা গিফট নেব না। আচ্ছা চলো একটা সেলফি সেলফি। এই টিয়া, এটা এদিকে শোন। টিয়া, জিত কিন্তু একদম অন্যমনস্ক, যে কোনো সময় কেটে পড়তে পারে। না না, একদম কেটে পড়তে দেওয়া যাবে না, আমাদের কাজটা সারতেই হবে। তোরা রেডি তো? হ্যাঁ, কিন্তু তোকে যেটা আনতে বলেছিলাম তুই এনেছিস তো? ইয়েস। দাঁড়া, আমি ড্রিঙ্কটা নিয়ে আসি। এবার দেখি তুমি কিভাবে আমাকে ছেড়ে যাও। ওই বিন্দির কাছে আমি তো হারতে পারি না। জিৎ, এবার যা হবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। ভাই, ও ভাই, ভাই শোন, তুই একটু সহ্য কর, একটু সহ্য কর ভাই। আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি এসে যাবেন, এক্ষুনি এসে যাবেন। মা, তুমি কিন্তু আমার পাগা গুড়িটাকে একদম ঠিক করনি, আমি বলে দিলাম। এই একদম বাজে কথা বলবি না, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলবো। যা করছো তোমরা না, মজা করছো। একটা মানুষ যন্ত্রণায় ছটফট করছে আর তোমরা কিনা লুডোর গপ্প করছো। কি হয়েছে বাবা? কি হয়েছে কথা মা? কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে বাবা তোমার? অমন করছে কেন? কষ্ট হচ্ছে? কি হচ্ছে আমাকে বলো। কোথায় কষ্ট হচ্ছে বলো না বাবা। ও মামা কি হবে মা? দাঁড়া দাঁড়া,
কি গো বলো না, কোথায় কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ বলো না বাবা। দিদি, কেউ ডাক্তার ডাকেনি? ওর বউ মেয়ে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, কিন্তু দিদি নয়। দিদি এখনো বেঁচে আছে। আর ভাই শোন, আমি কোনো কথা শুনবো না। আমি সিতুকে এক্ষুনি ফোন করে ডাকছি। ও বাবা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা, কোথায় কষ্ট হচ্ছে বলো না গো। এটা একটু কে নে। এই মেয়ে, কি খাওয়াচ্ছো? কি খাওয়াচ্ছো মানুষটাকে? এই খেও না, এটা তোমার হাতে কি? তুমি আমার বাবাকে কি খাওয়াচ্ছো? ও বাবা খেও না, বাবা খেও না। ও বাবা, আমার কথাটা শোনো, এটা খেও। কি দিলে তুমি এটা আমার বাবাকে? তোমার এত বড় সাহস, তোমাকে বারণ করে সত্ত্বেও তুমি। বাবা কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে? ভাই, ও ভাই, ভাই, ভাই চোখ খোল ভাই। শীত থেকে কি হয়ে গেল ভাই? ও ভাই, ভাই, ভাই চোখ খোল। এই মেয়ে, বল বল, তুই কি খাওয়ালি বল। মানুষটা এরকম করছে কেন? সত্যি কথা বল বলছি, তুই কি খাইয়েছিস? ও ভাই, ভাই কি হলো? মামা বাবু, কি হয়েছে আপনার? কি হয়েছে? মামা, মামা, দেখো না সীতু, দেখো না, এই মেয়েটা কি খাইয়ে দিয়েছে। মানুষটা ওইভাবে পড়ে গেছে। আই মেয়ে, কে তোমাকে এত পাকামো করতে বলেছে বলো? কে বলেছে? পিন্দি, আমার বাবার যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। সত্যি বলতেছি গো, আমি খারাপ কিছু খাওয়াইনি, খারাপ কিছু করিনি গো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। এই গ্লাসে কি ছিল? হ্যাঁ, কি ছিল এই গ্লাসে? কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো এই গ্লাসে কি ছিল? উত্তর দাও, কি ছিল এই গ্লাসে? বিন্দি, সত্যি করে বলো, কি ছিল ওই গ্লাসে? বলবে না, ও এখন একদম বলবে না। সীমা, তোরা ওকে একটু বলতে দে না। বিন্দি, বলো তো তুমি কি খাইয়েছো? ও বিন্নি, বলো না কি খাইয়েছো তুমি? ভয় নেই, বলো মা কি খাইয়েছো? আহ মা, ছেড়ে দিন, আর সময় নষ্ট করবেন না। শীতাংশু, তুমি যাও, শিগগিরই ডাক্তারকে কল করো, এক্ষুনি যাও। মামা, মামা বাবু, আপনি আপনি শুনতে পাচ্ছেন? মামা, মামা ঠিক আছো তো? মামা, ঠিক আছে তো বাবা? কথা বলো না বাবা। ও বাবা ঠিক আছে তো? একটু একটু ঠিক আছে। ওই বিন্দি কি একটা দিল আমায়, তারপর থেকে একটু একটু সুস্থ লাগছে। আরে সীতু, সবাই এত চিৎকার করছে কেন? আসুন ডাক্তারবাবু, দেখুন না ভাইটার আমার কি হয়েছে। প্রেশারটা একটু চেক করুন না কাইন্ডলি। ডাক্তারবাবু, মামাকে একটু ভালো করে দেখুন, ওনার নাকি পেট ব্যথা হয়েছিল। এই গাঁয়া ভূতটা কি একটা খাইয়ে দিয়েছে, তারপর থেকে আরো অসুস্থ হয়ে পড়েছেন মামা বাবু। একটু ভালো করে দেখুন প্লিজ, ওনাকে বাঁচান, যে করে হোক ওনাকে বাঁচান। ঠাকুর জানে, মিনা কখনো মিছে কথা বলে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার স্বামীকে বাঁচান।
ডাক্তারবাবু কি বুঝছেন বলুন তো? কি আর বুঝবেন রেখা, আরো মাথায় তোল এটাকে। আচ্ছা, ডাক্তারিটা কে করেছে? এই যে এই মেয়েটা। হাসপাতালে নিতে হবে, খুব ক্ষতি হয়ে গেছে না? চিত্রাও তো এই সময় বাড়িতে নেই। সিতু, তুমি একটু তোমার মামাকে দেখো না। সিতু, হ্যাঁ দেখছি দেখছি। আস্তে আস্তে আস্তে। কি কি দিয়েছিলে এর মধ্যে? ওই তো জল, লেবু, নুন, জোয়ান বাটা আর ডাক্তারবাবু এখন তাহলে কি হবে? আপনি এখন কিরকম বোধ করছেন? ভালো। তাহলে আপনারাই বুঝুন, আসলে এই মেয়েটি, কি নাম তোমার? বিন্দি। এই বিন্দি এখানে যা যা দিয়েছে তাতে অসুস্থ হওয়া তো দূরের কথা, সুস্থ হওয়াটাই স্বাভাবিক। আপনি তো জানবেন আমাদের মা ঠাকুমারা এরকম টোটকাই দিতেন, জোয়ানের আরোগ। কি তাই তো? এখন তো আমরা এসব ভুলতেই বসেছি, কিন্তু এই মেয়েটি কোনো রকম ভুল কিছু করেনি। আমি জানতাম মামা বাবু বিন্দি কোনো খারাপ কাজ করতে পারে না। ও সরল হতে পারে কিন্তু বোকা না। দেখেছো আমরা সবাই মিলে কত বকলাম মেয়েটাকে। থ্যাংক ইউ বিন্দি, থ্যাংক ইউ। ওর জন্যই আপনি আজকে বেঁচে গেলেন, না হলে এই গ্যাস থেকে কার্ডিয়াক অ্যাটাক পর্যন্ত হতে পারত। ম্যাডাম, ওষুধগুলো আপনাকে বুঝিয়ে দিই। আমি জানি বিন্দি, আজ তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে মামা বাবু অনেক বড় বিপদ থেকে বেঁচেছেন। বড় মুখ করে বলছিস তো রেখা, তোদের এই আনন্দ আর বেশি দিন নেই, বেশিক্ষণ নেই। উফ, টিয়াটা যে ওদিকে কি করছে কে জানে। টিয়া, কোনাল, যা করবি ভেবে চিন্তে করবি, বেশি ফোর্স করতে যাস না। সন্দেহ হলেই কিন্তু বড়সড় কেস খেতে পারিস টিয়া। টিয়া বোস কখনো কাঁচা কাজ করে না, সে যা প্ল্যান করে তার সব আট ঘাট পেতে করে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কোথায় গেল টিয়া? কি হলো? একা কেন? বাবার জন্য চিন্তা হচ্ছে? তুমি বুঝতে পারছো টিয়া? বুঝতে পারছি, কিন্তু জিৎ, আজকে অদিতির বিয়ে,
ওর তো বাবা মা নেই, তাই না? আমরা চলে গেলে খারাপ ভাববে। আর আমাদের বাড়িতে তো অনেক লোকজন আছে। এসে থেকে দেখছি কিচ্ছু খাওনি, একটা ড্রিঙ্ক না খেয়ে না। টিয়া প্লিজ বাড়ি চলো টিয়া, আমার ভীষণ টেনশন হচ্ছে। জিৎ, এরকম ভাবে খালি মুখে চলে গেলে ওরা খারাপ ভাববে। অ্যাটলিস্ট একটা ড্রিঙ্ক না, তাহলে ওরা বলবে যে আমরা খালি মুখে যাইনি, তাই না? খাও। আজ আর তোমার বাড়ি যাওয়া হলো না জিৎ। হ্যাপি? দ্যাটস লাইক মাই জিৎ। আচ্ছা শোনো, আমরা অদিতি আর নীরজকে বলে বেরিয়ে যাই। হ্যাঁ প্লিজ চলো চলো চলো। 1 2 3 4 জিৎ 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 কি হয়েছে? মাথাটা হালকা ঘুরে গেল। জিৎ মাথা ঘুরছে কেন? এবার সব খেলা শেষ। সীমা, মেয়েটা কিন্তু প্র্যাকটিক্যালি মামাকে বাঁচিয়ে দিয়েছে। ও শীতাংশু, প্লিজ গিভ মি আ ব্রেক। বেশি থ্যাংক ইউ দিও না তো, তাহলে ওই কাজের মেয়েটা না একবারে মাথায় উঠে যায়। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। এই ধরো কালকে যদি বাড়ির সবার পেটে ব্যথা হয়, তাহলে ওই যে সবাইকে ধরে ধরে জনের অরক খাইয়ে দেবে। আমি মেয়েটাকে মাথায় তোলার কথা মোটেই বলিনি। আমি বলেছি মেয়েটার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞ হয়ে গেল, শীতাংশু গুহরায় কৃতজ্ঞ থাকবেন। উফ, বাপরে বাপ, এত কিছু করার দরকার নেই, বুঝেছো? কিন্তু পরবর্তী সবাই তো বিন্দিকে নিয়েই মাথায় তুলে ফেলেছে। তো জানতাম আমি। শোনো, তোমরা যতটা ওই মেয়েটাকে সাধারণ মনে করছো না, ও কিন্তু তা নয়। ও অত্যন্ত চালাক, অত্যন্ত ধুরন্ধর। সত্যি তোমরা পারোও বটে। সীমা, কি বুঝলে? মেয়েটা খুব চালাক মামিমা। ওর সমানে চাইছে জিতের চোখে ভালো সাজতে, আর যে করেই হোক জিতের চোখে ওকে আমাদের খারাপ করতেই হবে। ইস, কখন যে আসবে না ওরা? আমার তো হাতটা নিষ্পিস করছে, কখন আসবে গো দাদা? আসবে আসবে, একটু ধৈর্য ধরো, সময় হলে ঠিক আসবে। এখানে বসো 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 বসো। জিৎ জিৎ জিৎ, এমন করছো কেন তুমি? কি হয়েছে বলো? আমার গলা শুকিয়ে আসছে। জল খাবে? জল এনে দেবো? আমি আনছি। না না, মানে আমি জল নিয়ে এসেছি জিতের জন্য। কুনাল একটু ধর তো। এবার তো অনেক কিছু হবে জিৎ, গলা তো তোমার শুকোবেই।
জিৎ এটা খা খা জিৎ খা। এবার আমি কি করবো? হ্যাঁ আমি একা একা কি করবো এবার? জিৎ জিৎ তুমি একটু রেস্ট নেবে ভেতরে চলো। বাড়ি যেতে হবে, আমি বাড়ি যাবো আমার বাবার শরীর ভালো নেই। জিৎ 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 মাথা ঘুরছে কেন? ও মাই গড মাথা ঘুরছে। মাথা ঘুরছে তো প্রেশার ঠিক আছে তো? ডাক্তার ডাকবো? না ঠিক আছে ঠিক আছে। আমি আর জিৎ এক মুহূর্ত রেখে থাকবো না। চলো জিৎ চলো চলো চলো। টিয়া কি করবো রে? কি আর করবি, ঘরে নিয়েছো? ওষুধটা বেশ ভালোই কাজে দিয়েছে দেখছি।